হত্যাকাণ্ডের পর আরেকজন গৌরের মৃত্যু হলো বাথরুম না থাকায় শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু। এটা হচ্ছে এগিয়ে বাংলা, এটা হচ্ছে এগিয়ে বাংলা মডেল। এইভাবে মৃত্যু চলতেই থাকবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল পার্টি আমাদের রাজ্যটাকে একটা শ্মশানে পরিণত করেছে। আর সেই শ্মশানে উদ্দাম নৃত্য করছে তৃণমূলের বিধায়ক, সাংসদ আর ক্যাডাররা। তাই মানুষের মৃত্যু হয়েছে, আরো হবে, যদি এই সরকার না যায়, যদি এই সরকারকে না বরখাস্ত করা যায়। আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, যেটা পেন্ডিং ছিল, যেটা নিয়ে তৃণমূল সব থেকে বেশি সোচ্চার হয়েছে এবারে এসআইআর নিয়ে, কি বলবেন? তৃণমূল সোচ্চার হয়েছে যে যারা মৃত ভোটার, ডুপ্লিকেট শিফটেড ভোটার আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের নামটা যাতে রাখা যায়, সেই জন্য তারা সোচ্চার হয়েছে। বাংলার মানুষ, বাংলার আদিবাসী জনজাতি ভাই বোনদের যাদের নাম কাটা গেছে, তাদের জন্য উনি সোচ্চার হননি। উনি যাদের ভোট দ্বারা, ভুয়ো ভোট দ্বারা উনি এই গত কয়েকটা ইলেকশনে জিতেছেন 2011-র পর থেকে, উনি তাদের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং সাপ্লিমেন্টারি লিস্টে সাধারণ মানুষ যারা বৈধ ভোটার, তাদের নাম থাকুক, এতে ওনার কোনো যায় আসে না। আগামী 26 তারিখ আর 28 তারিখ জেলার বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রচার জনসভা, এবং তৃণমূলের নেতৃত্ব বলছে যে 9-0 হবে এবার জেলায়, কি বলবেন? তৃণমূল এবং তৃণমূলের নেতৃত্বের হাওয়ায় ডায়লগ মারা এটাই স্বভাব। 15 বছর ধরে আমরা এটাই দেখে আসছি। মমতা ব্যানার্জিকে বলবো, আপনি যে জেলায় যাবেন সে জেলা আরো বেশি করে মার্জিনে হারবে, কারণ আপনি একটা অত্যাচারীর মুখ হয়ে দাঁড়িয়েছেন। আপনি বাংলার মানুষের জন্য একটা প্রতারণার মুখ হয়ে দাঁড়িয়েছেন। আপনার বিধায়ক সাংসদরা তো আছেই, কিন্তু আপনি যেভাবে মিথ্যে কথা বলে 15টা বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছেন, আপনি যেখানেই যাবেন সেখানে আরো বেশি মার্জিনে তৃণমূল হারবে, এটা আজকে বলে রাখলাম। আজকে রাঢ়বঙ্গের রাজ্য নেতৃত্ব কি বার্তা দিলেন? রণকৌশল তো আর আপনাদের আমি বলবো না, কিন্তু রণকৌশল টার্গেটের নয়, টার্গেট হচ্ছে জেতা, সরকার বানানো। সরকার তো হবেই, কিন্তু এই বাংলাকে বাঁচানো। এই যে প্রৌঢ়ের মৃত্যু হলো আরজি করে, দুদিন আগে একটা ইয়াং ছেলে লিফটে মারা গেল, তার আগে আমাদের অভয়া, তারপরে এই আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার স্টোনস তো ডিস্টেন্সে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, মেডিকেল স্টুডেন্ট। প্রতিদিন হয়ে যাচ্ছে। এই সরকারকে যদি না তাড়ান, এই দলটাকে যদি না তাড়ান, পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। আর এটা বাংলার মানুষ বুঝেছে, তাই তারা পরিবর্তন চাইছে। পশ্চিম বর্ধমানে কি হবে রেজাল্ট? 9-9? আমি তো সেফোলজিস্ট নই, সুতরাং আমি তো বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা কার্যকর্তা তারা একজুট হয়ে ক্যান্ডিডেটের পাশে, আমরা ফ্যামিলি, আমরা বলি আমরা একটি পরিবার, আমরা একজুট হয়ে পরিবারের মতো লড়বো। এবং এবারের অ্যাডভান্টেজ হচ্ছে বাংলার মানুষ আমাদের পাশে আছে, সুতরাং আমরা লড়বো, আমাদের 100% দেবো, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ আশীর্বাদ করবে। এমসিসি লাগু হওয়ার পরেও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন, যারা সাংসদ রয়েছে, তারা লালবাতি নীলবাতি লাইট জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে মানেন না, মানে তার চেয়ার থেকে মানেন না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মানেন না, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজিকে মানেন না, আমাদের বিচারপতিদের মানা হয় না যদি তারা তৃণমূল পার্টির বিরুদ্ধে রায় দেয়, সিইসি মিস্টার জ্ঞানেশ কুমারকে মানেন না। আর আপনি ভাবছেন যে এমসিসি লাগু হয়েছে বলে আমাদের বড় বড় তৃণমূলের নেতারা, সব সাংসদ, বিধায়ক, তারা লালবাতি নীলবাতি জ্বালাবেন না? কোন রাজ্যে রয়েছেন? এটা হচ্ছে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলাদেশ। এগুলো হবে যতদিন এই সরকার থাকবে। এই ধরনের বুড়ো আঙুল দেখানো, কি এমসিসি, কি সিইসি, কি ইলেকশন কমিশন, কি ভারতবর্ষের সংবিধান, কি আইন শৃঙ্খলা, মমতা ব্যানার্জি বুড়ো আঙুল দেখিয়েছে, মানেন না উনি। হ্যাঁ, বিধানসভার মধ্যে ঘটা করে সংবিধান দিবস পালন করেন, কিন্তু এগুলো উনি মানেন না, তাই তার সাংসদ বিধায়করাও তো মানবে না।